রুকনি পশ্চিম জিপিতে স্কুল ভবন ও ছটপূজা ঘাটের শিলান্যাস করলেন বিধায়ক নিহার। ধলাই কেন্দ্রের পালংঘাট ব্লকের রুকনি পশ্চিম গাঁও পঞ্চায়েতে দুটি সরকারি প্রকল্পের শিলান্যাস করেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। মঙ্গলবার শিলান্যাস করা প্রকল্প দুটি হচ্ছে রুকনি চা বাগান নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নীতকরণের লক্ষ্যে ৩৫.২৮ লক্ষ টাকার মঞ্জুরিকৃত অর্থে স্কুল বিল্ডিং নির্মাণ ও রাখালটিলায় আনটাইড ফান্ড থেকে ৫ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে ছটপূজা ঘাটের শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, ধলাই সমষ্টির সাংসদ প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস, কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজকুমার রায় ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিশ্বজ্যোতি নাথ, জিপি সভাপতি অনুপ নাথ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজয় গোয়ালা, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দীনেশ রবিদাস, পালংঘাট মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক অজয় দেব, কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি সুজিত দাস, অন্তু দেব প্রমুখ। বিজেপি সরকারের আমলে ধলাইতে রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। যে ভালো রাস্তা আছে এদিকে, আগে রাস্তা ছিল এরকম ছিল না, এটা সম্ভব হয়েছে, এটা বিজেপি সরকার এবং আমাদের নেতা মাননীয় পরিমল শুক্লবৈদ্যর জন্য সম্ভব হয়েছে। কারণ উনি বিধায়ক এবং মন্ত্রী থাকা অবস্থায় একটা আমূল পরিবর্তন হয়েছে, ধলাইয়ের রাস্তাঘাটের একটা আমূল পরিবর্তন হয়েছে। এরপরেও অনেক রাস্তা আছে বাকি, এগুলো আমাদের করতে হবে। পরিমলদার আমরা যারা আজকে জনপ্রতিনিধি আছি, আমি এমএলএ বলি, জেলা পরিষদ আছেন, এপিজিপি যারা আছেন, পরিমলদা আমাদেরকে যেভাবে রাস্তা দেখিয়ে গেছেন, আমরা এই রাস্তায় হেঁটে আমরা ধলাইয়ের উন্নয়ন করব। আজকের দিনে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমরা যে শিলান্যাস করব, এই যে প্লেট যেটা, এই প্লেটে পরিমলদা আজকে নেই এখানে, কিন্তু আমরা তার নাম সবার উপরে রেখেছি। আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি যে পরিমলদার নাম আগে থাকতে হবে। হ্যাঁ, এবং আমার এমএলএ ফান্ডের কাজ যেগুলো, এগুলো পরিমলদার নাম আগে থাকতে হবে। কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে না, এমএলএ এটা জিও টিকিং হয়, এমএলএ লিডিএস যেটা এমএলএর নাম থাকতে লাগে। আমি বললাম যে ঠিক আছে, যখন ইনগুরেশন হবে তখন পরিমলদার নাম আগে থাকবে, কারণ উনি আমাদের নেতা, ওনার দেখানো পথে আমরা হাঁটছি, আমরা তাকে অনুসরণ করে আমরা ধলাই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। আমরা সব সময় আপনাদের সাথে আছি, যে কোনো সমস্যা হয় আপনারা বলবেন, আমরা সবাই মিলে চেষ্টা করব সব সমস্যার আমরা সমাধান করতে। একসাথে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে না, কিন্তু আমরা আস্তে আস্তে স্টেজ বাই স্টেজ আমরা করব। জিপি ইলেকশন হয়েছে, এখনও তারা ফান্ড পায়নি, জেলা পরিষদ এখনও ফান্ড পায়নি, এপিজিপি এখনও ফান্ড পায়নি, ফান্ড পাবে। আমরা চেষ্টা করব এই জিপির ফান্ড দিয়ে যেসব রাস্তাগুলো করা যায়, এইসব রাস্তা আমরা জিপির ফান্ড দিয়ে করব, আমরা সবাই মিলিয়ে করব। আর এই কথা বলে সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমার বক্তব্য